আগে যদি আমি জানতাম ইতালিতে এত কষ্ট করে শুটকি ভর্তা খেতে হবে আমাকে, আমি বাংলাদেশ থেকে শুটকি নিয়েই আসতাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আসার সময় অনেক শুটকি নিয়ে আসছিলাম আমি, কারণ আমি অনেক ভর্তা পাগল একটা মানুষ, ঝাল পাগল একটা মানুষ। এর জন্য আমার ভর্তা ছাড়া চলেই না। তো এর জন্য সবার আগে আমি যেটা করেছিলাম সেটা শুটকি প্যাকিং করেছিলাম। এই ছোট শিল পাটাটা আমি নিয়ে আসছিলাম, কারণ আমি জানি ভর্তা ছাড়া আমার পক্ষে থাকা সম্ভবই না। কিন্তু আসলে এইখানে এসে আমি ভর্তা যেদিন করতে যাই ওই দিন আসলে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। কারণ ভর্তা করতে গেলে মোটামুটি আমাকে একটা যুদ্ধ করতে হয় যাতে শুটকির যে ফ্লেভারটা আছে ওইটা যাতে বাহিরে না যায়, শুধুমাত্র এর জন্যে। তো এইটা হচ্ছে আমার শুটকির গ্রান যাতে বাহিরে না যায় এইটার যন্ত্র। এটা আসার সময় আমার হাজবেন্ড বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছে। ও আমাকে আগে বলছে তুমি যখন দিকে শুটকি খেতে চাও তাহলে তোমাকে কিন্তু অনেক ঝামেলা করতে হবে, কারণ শুটকির গ্রান যদি বাহিরে যায় অনেক সমস্যা হতে পারে। যদিও আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং কোনো কমপ্লেন আসেনি, বা ওরা আসলে যারা আছে আমার খুবই পরিচিত এবং আমাদেরকে খুব আদর করে, ওরা হয়তো কমপ্লেন দিবে না। তারপরে যেহেতু ওরা এই জিনিসটা খায় না, এর জন্য আসলে আমি যখন শুটকি ভর্তা করি, শুটকিটা যখন আমি ভাজতে দিই তখন আসলে যে গ্রান যাতে বাহিরে না যায় এর জন্য আসলে আমি এটা ইউজ করে থাকি। এখন আপনাদেরকে দেখাই আমি এটা কিভাবে ইউজ করতে হয় বা এটার কাজ, এইটার নাম কি বা এটাকে কি বলে আমি কিন্তু আসলে জানি না। তো এটার ভিতরে যে একটা বাটির মতো আছে, এই বাটিতে আমি 2 টুকরার মতো কাঠ দিয়ে দিছি। এই কাঠটাই আসলে ধোয়া হবে, এটা আসলে কারেন্টে দিয়ে তার ইউজ করতে হয়। তো এইটা আমি কারেন্টে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এইটা যখন গরম হবে তখন আসলে এইটা থেকে ধোঁয়া বের হবে। তখন এটার উপরে যে ঢাকনাটা আছে ওইটা যদি আমি এটার মধ্যে দিয়ে দেই, ঢেকে দেই, এটা একদম পুরা ঘর একটা সুন্দর একটা স্মেলে ভরে যাবে এবং এইটা বাহিরেও যাবে এবং বাহিরে শুটকির গ্রানটা ওইভাবে যাবে না। তো সাথে আসলে আমি এই রুম স্প্রেটাও ব্যবহার করি, কারণ অনেক সময় রুমে যদি কেউ আসে, কারণ শুটকির গন্ধটা মোটামুটি অনেকক্ষণ থাকে জানলা খুলে দিলেও, এর জন্য আর কি আমি এইটাও ইউজ করি সাথে। তো এই স্প্রেটা কিন্তু আমি বাহিরেও মেরে দিছি শুটকি ভাজতে দেওয়ার আগেই। এই কাঠ কিন্তু আস্তে আস্তে পুড়ে একদম ছাই হয়ে যাবে। ছাই হয়ে গেলে আসলে আর এইটা ইউজ করা যায় না। যতক্ষণ এটা এইরকম একদম আস্ত থাকবে ততক্ষণই এটা থেকে স্মেল বের হবে এবং মোটামুটি অনেক সময় ধরে কিন্তু এই স্মেলটা থাকে এবং স্মেলটা অনেক সুন্দর। এটা আমি মিরপুরের একটা মার্কেট থেকে আনছিলাম, ওদের অনলাইন পেজও আছে, যদিও আমার নামটা আসলে মনে নেই যেহেতু অনেকদিন আগের কিনা। তো এই যে ধোঁয়া কিন্তু মোটামুটি বের হচ্ছে, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এটা কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং পুরা ঘর আস্তে আস্তে করে গ্রানে ভরে যাচ্ছে। এই যে ঢাকনাটা খোলার পরে দেখা যাচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে এবং আস্তে আস্তে এই কাঠ পুরো একদম ছাই হয়ে যাবে এই আর কি। তো এইটা করে তারপরে আমাকে শুটকি ভর্তাটা করতে হয়। তো এই যে ওইটা জ্বলতে জ্বলতে আমি শুটকি ভর্তা করে ফেলেছি। আর শিলপাটায় শুটকি ভর্তা করাটা আসলে অনেক বেশি কষ্টকর, কারণ আমার ভর্তা করতে অনেক কষ্ট হয়, কারণ শিলপাটা যেটা নিয়ে এসেছি ওইটা একদমই ছোট, এর জন্য আর কি।